What's up bro? 2023 winter season এলে আমরা হুডি পরতে এক্সাইটেড থাকি, রাইট? আমি দেখেছি মানে in my city there are ample of guys যারা wrong হুডি পরে। In this video I'm going to guide you guys how you can not pair exactly, how you can choose the proper hoodie. জেনারেলি দুটো টাইপের মেটেরিয়ালকে বুঝি, যে দুটো টাইপের মেটেরিয়াল জেনারেলি হুডিতে পাওয়া যায়। একটা হলো সিনথেটিক মেটেরিয়াল, একটা কটন মেটেরিয়াল। সিনথেটিক মেটেরিয়ালের কোনো হুডি তোমরা বাই করো না, বিকজ দেখো সিনথেটিক মেটেরিয়াল আর কটন মেটেরিয়ালের দাম সিমিলার, বাট সিনথেটিক মেটেরিয়াল অনেক চিপ কাইন্ড অফ দেখতে লাগে। যে তুমি একটা জিনিস কিনেছো হয়তো 1000 টাকা দিয়ে, বাট সেটা দেখে মনে হচ্ছে 300-400 টাকার হুডি, আর সেটা নর্মাল হুডির ফিলও তোমাকে দেবে না। সো ফর দ্যাট সিনথেটিক মেটেরিয়াল তোমাদের অ্যাভয়েড করা উচিত, তোমাদের বাই করা উচিত কটন মেটেরিয়ালের হুডি। ওয়াই? কারণ তোমরা কটন মেটেরিয়ালের হুডি পরে অনেকটা প্রিমিয়াম ফিল পাবে, অনেকটা তোমাদের কমফোর্টেবল লাগবে, আর অনেকটা তোমরা প্রিমিয়ামও দেখাতে পারবে। সো ফর দ্যাট ইউ শুড গো ফর কটন মেটেরিয়ালের হুডি। ওকে, নাও কটন মেটেরিয়ালের হুডিতে দুটো টাইপের জেনারেলি আমরা হুডি দেখতে পাই মার্কেটে। একটা পাতলা টাইপের মেটেরিয়াল আর একটা একটু মোটা টাইপের। যেমন আমি পরে আছি এটা একটু মোটা টাইপের মেটেরিয়াল। সো পাতলা টাইপের যে মেটেরিয়ালের হুডিগুলো হয় সেগুলো নট ফর উইন্টার সিজন, কারণ উইন্টার সিজনে ওই মেটেরিয়াল পরে তোমাদের কোনো লাভ নেই। সো তোমাদের বাই করা উচিত যেগুলো একটু হেভি টাইপের, লাইক একটু মোটা টাইপের মেটেরিয়ালের হুডিগুলো হয়। তো সেই হুডিগুলোর নিচে দেখবে একটু ফ্লিস টাইপের প্রোডাক্ট বা ফ্লিস টাইপের মেটেরিয়াল দিয়ে ওই হুডিটাকে তৈরি করা হয়, যাতে তোমাদের বডিতে আরো কমফোর্টেবল হয়, তোমার বডিতে একটু তোমরা গরম ফিল করো, আর তোমার বডিতে ফ্লো ঠিকঠাক ভাবে করে। তো সেই রকম মেটেরিয়ালের হুডি তোমাদের চুজ করা উচিত। নেক্সট ইম্পর্টেন্ট থিং হুডির হচ্ছে স্টিচিং, যে তোমাদের হুডিতে কেমন স্টিচ করা আছে। দেখো স্টিচিং যদি বেটার না হয় তাহলে তোমাদের হুডি ফিলটা প্রিমিয়াম পাওয়া যাবে না। লাইক ধরো কোনো রকম স্টিচ করা আছে বাট সুতোগুলো বেরিয়ে যাচ্ছে, সেরকম তোমাদেরকে হুডি না বাই করা উচিত। তোমাদের স্টিচিংটা প্রপার দেখে নিয়ে তারপরে বাই করা উচিত। আর স্টিচিং কেন বেটার হওয়া দরকার, কারণ একটা তো প্রিমিয়াম ফিল দেবে, আর সেকেন্ড রিজন হচ্ছে সেটা স্টিচিং এ বোঝা যায় যে তোমার হুডি কতটা লং লাস্টিং করবে। যে স্টিচিং এর যে থ্রেড গুলো থাকে, মানে যে সুতোগুলো দিয়ে স্টিচ করা থাকে, সেটা যদি তোমার হুডির কালারের সাথে সিমিলার না হয়, দেন সেরকম হুডি তোমাদের না নিয়ে আসবে। সিমিলার হলে তবেই সেটা প্রিমিয়াম ফিল দেবে, আদারওয়াইজ দেবে না। এই কয়েকটা পয়েন্ট ছাড়া আরো কয়েকটা পয়েন্ট আমি তো তোমাদেরকে অ্যাড করতে চাই। লাইক ধরো তোমরা কোনো হুডি ক্যারি করছো, আমি এখন যেমন একটা হুডি ক্যারি করে আছি, এই হুডিতে এই যে ড্রস্ট্রিং গুলো রয়েছে, এই ড্রস্ট্রিং তোমাদেরকে বের করে তারপরেই করা উচিত। আমি এটা কেন করে রয়েছি, কারণ এইখানে একটা সামান্য প্লাস্টিকের মেটেরিয়াল দিয়ে কোট করা রয়েছে, যার জন্য আমি এটা বের করতে পারিনি, আদারওয়াইজ আমি মানে খুলেই তারপর এটাকে করতাম। আর এই ড্রস্ট্রিং যদি আলাদা কালারের হয়, যেমন আমি নেভি ব্লু পরে রয়েছি আর ড্রস্ট্রিংও নেভি ব্লু, যদি নেভি ব্লু না হয়ে এরকম অন্য কোনো ড্রস্টিং হতো তাহলে আমি ব্লেড দিয়েই কেটে ফেলতাম। যে কোনো হুডি তোমরা পরো, তোমাদের হুডির এই যে গলার পোর্শনটা থাকবে এটা যেন বেশি টাইট না হয়। এরকম টাইট হলে তোমাদেরকে বাজে দেখতে লাগবে, আর তোমাদের গলা আটকে থাকবে, এটা আনকমফোর্টেবল তোমাদেরকে দেখতে লাগবে, আর তোমরা নিজেরাও ফিল করবে। সো এরকম যাতে না হয়, আর যদি বেশি এরকম নামাও না হয় তাহলে সেটা আনকমফোর্টেবল দেখতে লাগবে। তোমাদের যাতে মিডিয়াম ফিল হয়, যেমন আমি ছেড়ে দিলাম দেখো মিডিয়াম ফিট। সো এইরকম তোমাদের হুডি চুজ করা উচিত। Now I'm going to talk about what type of fitting you should choose. কেমন ফিট তোমরা হুডিতে চুজ করতে পারবে। দেখো তিন টাইপের ফিটিংস হয় বেসিক্যালি। একটা হলো স্লিম ফিট, যেমন আমি পরে রয়েছি, আর একটা হলো ব্যাগি ফিট, যেটা একটু ওভার সাইজ হয়, একটু কোরিয়ান ভাইব দেয়, আর একটা হলো রিল্যাক্স ফিট। স্লিম ফিট হুডি সেইগুলো যেগুলো দেখো ড্রপ শোল্ডার নেই, যেমন আমি পরে রয়েছি এটার কোনো ড্রপ শোল্ডার নেই, আর এটা হচ্ছে সেক্সি টাইপের হুডি, এনিবডি ক্যান ওয়্যার ইট। যারা একটু স্লিম বা যারা একটু মাস্কুলার টাইপের ছেলে তারা এটা ডেফিনেটলি করতে পারে আর ব্যাডাস দেখাতে পারে। যদি কোনো চাবি গায়ে কোনো মোটা কোনো রকম ছেলে তারা যদি এটাকে ওয়্যার করে, দেন দে ডু নট লুক গুড অন ইট, বিকজ এটা স্লিম ফিট, তাদের চুচি দেখা যাবে। সো সেই জন্য তাদের জন্য এটা নট রেকমেন্ডেড। ব্যাগি ফিট তোমরা তখনই পেয়ার করতে পারবে যখন তোমরা ব্যাগি জিন্স পরে রয়েছো। স্লিম ফিট তোমরা নর্মালি যে কোনো প্যান্টের সাথে ক্যারি করতে পারবে, বাট ব্যাগি ফিট তোমরা ব্যাগি ফিট জিন্সের সাথেই অনলি ক্যারি করতে পারবে, আদারওয়াইজ স্লিম ফিটের সাথে পরলে তোমাদের পা সরু লাগবে, সেটা তোমরা ক্যারি করতে পারবে না। স্ট্রেট ফিটের সাথে পরতে পারো, বাট অতও ভালো দেখাবে না। আর ব্যাগি ফিটের সাথে একমাত্র এক্স্যাক্ট তোমাদের পেয়ার মনে হবে, কারণ সবসময় ব্যাগি জিন্স আর ব্যাগি হুডি আমি অনেককে দেখেছি, কাউকে বেটার লাগে আর কাউকে খুব একটা বেটার লাগে না। সো তোমাদের হার্ড আর্ন মানি ব্যাগি
হুডিতে না ইনভেস্ট করা উচিত, আই শুড রেকমেন্ড। বাট তোমরা চুজ করতে পারো রিল্যাক্স ফিট, কারণ এটা স্লিম ফিট আর ব্যাগি ফিটের একটা মাঝ বরাবর প্লেস। যাদের পছন্দ না স্লিম ফিট তারা চুজ করতে পারে রিল্যাক্স ফিট, আর যাদের ব্যাগি ফিটও খুব একটা পছন্দ না তারাও চুজ করতে পারে রিল্যাক্স ফিট। আর রিল্যাক্স ফিট যদি তোমরা নাও তাহলে তোমাদের আরো বেশি কমফোর্টেবল লাগবে। নাও আই এম গোইং টু টক অ্যাবাউট দি কালার, হোয়াট কালার ইউ ক্যান চুজ ইন দি হুডি। হুডিতে তোমরা যদি লাল, হলুদ এই টাইপের কালার তোমরা চুজ করো, এগুলো খুব ভাতা দেখতে লাগে, এইগুলো বেসিক্যালি বাচ্চাদেরকেই মানায়, তাও খুব একটা মানায় না। আর হুডিতে যদি তোমাদেরকে প্রিমিয়াম দেখাতে হয় তাহলে তোমাদের একটু বেসিক কালারে ইনভেস্ট করা দরকার। বেসিক কালার লাইক ব্ল্যাক, হোয়াইট, নেভি ব্লু, ডার্ক গ্রিন এই টাইপের কালারে ইনভেস্ট করতে পারো। আর যদি ব্রাইট কালারের হুডি তোমাদেরকে নিতে হয় তাহলে কালারটা যতটা সাটেল আর নিউট্রাল হবে তত তোমাদেরকে বেটার দেখতে লাগবে, আর ওটা প্রিমিয়াম একটা লুক তোমরা ক্যারি করতে পারবে। তোমরা কোন রকম হুডি চুজ করো যেগুলোতে লোগো থাকে, তো আমি রেকমেন্ড করবো যে যখন তোমাদের কাছে অনেক বেশি বাজেট রয়েছে তখনই তোমরা ওরকম লেখা বা কোটেশন এই টাইপের কোন রকম হুডিতে ইনভেস্ট করো। আদারওয়াইজ তোমরা ইয়ার আফটার ইয়ার সেগুলোকে ক্যারি করতে পারবে না, কারণ আফটার সাম টাইম ইউ গোনা বোর উইথ দ্য হুডি। সো ফর দ্যাট তোমাদেরকে সেরকম হুডিতে ইনভেস্ট না করা উচিত যদি তোমাদের বাজেট কম থাকে। তো যদি বাজেট বেশি থাকে ইউ গাইস ক্যান গো ফর ইট। নাও দুটো টাইপের হুডি হয়, একটা হলো জিপ দেওয়া হুডি যেটা হলো জিপার, আর একটা হলো নন জিপার হুডি যেটা এখন আমি পরে আছি। তো জিপার হুডি বেসিক্যালি তখন তোমাদের নেওয়া উচিত যখন তোমাদের কাছে একটু বেশি পয়সা আছে, যখন তোমাদের কাছে অলরেডি এই টাইপের হুডি আছে। যদি জিপার হুডি এই টাইপের হুডি না থাকে দেন তোমরা জিপার হুডি নিও না, কারণ সেটা দিয়ে তোমরা বেশি রকম আউটফিট তোমরা ক্যারি করতে পারবে না। কারণ একমাত্র তোমরা ক্যারি করতে পারবে জ্যাকেটের মতো করে, লাইক ভিতরে কোনো টি শার্ট বা শার্ট পরে তার উপরে তোমরা সেই জিপার হুডিগুলো ক্যারি করতে পারবে। সো তোমাদের রেকমেন্ডেড এই টাইপের হুডি যেগুলোতে নন জিপার হুডি, এগুলোতে তোমরা ঠিকঠাক লেয়ারিং করতে পারবে, এটার ভিতরেও লেয়ারিং করতে পারবে আর এটার উপরে কোনো রকম জ্যাকেট বা ব্লেজার সেই টাইপের লেয়ারিং করতে পারবে। একটা পয়েন্ট যে তোমরা যদি নন জিপার হুডি লাইক দিস ওয়ান এরকম হুডি যদি তোমরা রিল্যাক্স ফিট চুজ করো তাহলেও তোমরা ওপর থেকে কোনো কিছু ক্যারি করতে পারবে না, ওপর থেকে কোনো লেয়ারিং করতে পারবে না, ভিতর থেকে পারবে। বাট যদি তোমরা স্লিম ফিট চুজ করো দেন তোমরা এর উপর থেকে ভিতর থেকে সব রকম লেয়ারিং করতে পারবে। ওকে, সো নাও যদি তোমরা জিপার হুডি নিতে চাও তাহলে তোমাদের উচিত কটন মেটেরিয়ালের না নিয়ে জ্যাকেট টাইপের কোনো রকম মেটেরিয়ালের বা ওই টাইপের স্টাইলের যে জিপার হুডিগুলো পাওয়া যায় সেই টাইপের কোনো রকম হুডি নেওয়া, কারণ সেই টাইপের হুডিতে তোমরা দু রকম ভাবে ক্যারি করতে পারবে, জ্যাকেটের মতো করে, হুডির মতো করে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আই হোপ আমি তোমাদেরকে হুডি নিয়ে টিপস ডেসক্রাইব করলাম। ইন দ্য নেক্সট ভিডিও আই এম গোয়িং টু গিভ ইউ দি হিন্ট যে হুডি তোমরা কিভাবে পেয়ার করতে পারো, কিভাবে স্টাইল করতে পারো তোমাদের জিন্সের সাথে, কোনো অ্যাক্সেসরিজের সাথে। সো টিল দেন কিপ ওয়াচিং মাই চ্যানেল।